আপনাদের টাকার উৎস কি, কোন গ্যাংস্টার আপনাদের পিছন থেকে শেল্টার দিচ্ছে, কারা আপনাদেরকে টাকা দিচ্ছে সেটি জনগণকে জানান। না হলে আপনাদেরকে জনগণ কিন্তু ছাড়বে না, সেটি আপনারা ভালো করে জানেন। জনগণের প্রতিক্রিয়া কত বেশি তীব্র হতে। আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি আমাদের বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। যে রাজনৈতিক দলের যারা দায়িত্বে রয়েছেন তারা সকলে জুলাই আগস্টের আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল। এখন যিনি প্রধান হয়েছেন সেই দলের, তিনি অন্তর্বর্তী সরকারে একজন উপদেষ্টা ছিল। এই যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হলো, এই রাজনৈতিক দলের প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, অনেক স্বপ্ন রয়েছে। যারা জুলাই আগস্টে বাঙালিকে স্বপ্ন দেখিয়েছিল তারাই কিন্তু এই নতুন রাজনৈতিক দল গঠন করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করার জন্য তারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। তারা যে স্বপ্ন দেখাচ্ছে সেটি কতটুকু বাস্তবসম্মত তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, তাদের ইনকাম নিয়ে প্রশ্ন উঠছে। এই যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হলো তার আয়ের উৎস কি, এসব বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, যেহেতু মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, একটু ভিন্ন কিছু বাংলাদেশে দেখতে চাচ্ছে, ভিন্ন মাত্রার রাজনীতি দেখতে চাচ্ছে। যারা এই নতুন রাজনৈতিক দলটিকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখছেন তারা জবাবদিহি চাইছেন। তাদের পক্ষ থেকে আমিও জবাবদিহি চাচ্ছি, জানতে চাচ্ছি তাদের নিকট থেকে আপনাদের কাছে কি উত্তর রয়েছে, আপনারা কিভাবে পথ চলছেন একটু পরিষ্কার করুন। এত লুকোচুরি করার কোনো প্রয়োজন নেই। স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে একটি নতুন দলের পথ চলা শুরু হোক, সেটি আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আবেদন করছি। আপনারা আপনাদের সকল বিষয় স্বচ্ছতার সহিত করুন এবং জনগণের সামনে উপস্থাপন করুন আপনাদের সকল বিষয়বস্তু যেগুলো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নতুন রাজনৈতিক দল নিয়ে একটি $1,000,000 প্রশ্ন রয়েছে, সেটি হলো এই নতুন রাজনৈতিক দল, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি অন্তর্বর্তী সরকারের মদতে সংগঠিত হয়েছে, যাকে এক কথায় কিংস পার্টি বলা যায়? এর পিছনের শক্তি কি ডক্টর মোহাম্মদ ইউনূস? এর পৃষ্ঠপোষক কি এই অন্তর্বর্তী সরকার? এই প্রশ্নটি এখন জনমনে ব্যাপকভাবে জাগ্রত হয়েছে। তাই যারা দায়িত্বে রয়েছেন, এই নতুন রাজনৈতিক দলের দায়িত্বে আছেন, সবার আগে যে নামটি আসে সেটি হলো নাহিদ ইসলাম। তিনি আহ্বায়ক হয়েছেন। এই আহ্বায়কের নিকট সাধারণ মানুষ হিসাবে সকলেই জানতে চায়, আমি সাধারণ মানুষের পক্ষ থেকে জানতে চাই, এটি ব্যাখ্যা আপনারা কি দেবেন? সত্যিকারে কি করতে যাচ্ছে পেছনে? আপনি তো অন্তর্বর্তী সরকারে একটি অংশ ছিলেন, সেখান থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের হাল ধরেছেন, আপনি আহ্বায়ক হয়েছেন। আপনার এই আহ্বায়ক হওয়াকে অনেকে বলছেন আপনি অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেননি, আপনাকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন একটি দায়িত্ব দিয়ে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক করা হয়েছে। এটি কি সঠিক নাকি মিথ্যে? আপনার কাছে কি জবাব রয়েছে? অনেকেই বলছেন এই যে নতুন রাজনৈতিক দলটি হলো, এটি হলো 111-এর ডক্টর ইউনূস যে নতুন রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল, সেই রাজনৈতিক দলটি এখন তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন নাহিদ ইসলামের হাত ধরে, সারজিৎ হাসনাতদের হাত ধরে, বাঙালিকে বোকা বানিয়ে। এর কি জবাব রয়েছে এই নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে? তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তাদের আয়ের উৎস কি, এই নতুন রাজনৈতিক দলের আয়ের উৎস কি? তারা যে এই উদ্বোধনী অনুষ্ঠানটি করলো, আত্মপ্রকাশ অনুষ্ঠানটি করলো, সেখানে যে খরচপাতি হয়েছে সেই খরচের টাকা কোত্থেকে এসেছে, কারা দিয়েছে? এখানে যারা ডোনার হয়েছে তারা কি বড় বড় ব্যবসায়ী? তারা কি কোনো সিন্ডিকেটের মানুষ? তারা কি বিশেষ গোষ্ঠীর মানুষ? নাকি আমার মতন, আপনার মতন সাধারণ মানুষের টাকা দিয়ে, চাঁদা দিয়ে এই অনুষ্ঠানটি করা হয়েছে? তথা আপনাদের আয়ের উৎস কি, এটি জনগণ জানতে চায়। এটি যদি আপনারা জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন,
তাহলে কিন্তু আপনারা বাহাবা পাবেন। যা বিগত কোনো সরকার করেনি, আপনারা সেটি করে দেখানো প্রয়োজন। কারণ আপনারা ভিন্নতা দেখাতে চাচ্ছেন, নতুনত্ব দেখাতে চাচ্ছেন। আপনাদেরকে কারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, কোন বিজনেসম্যান টাকা দিয়ে সহযোগিতা করছে, তিনি কি কোনো সিন্ডিকেটের সাথে জড়িত, তিনি কি বিগত সরকারের সময় বিভিন্ন ফেসিলিটি নিয়েছে এভাবে ডোনার হয়ে? এই প্রশ্নটি সাধারণ মানুষের মনে জাগ্রত হয়েছে এই নতুন রাজনৈতিক দল নিয়ে, নতুন বন্দোবস্ত নিয়ে। এর জবাব অবশ্যই নাহিদ, হাসনাত, সার্জিদদেরকে দিতে হবে যদি টিকে থাকার প্রয়োজন বোধ করে রাজনৈতিক মাঠে, না হলে কিন্তু টিকে থাকার কোনো পথ থাকবে না। এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান নিয়ে যে বিতর্কটি সৃষ্টি হয়েছে, তাদের আয় ব্যয়, এখানে খরচ নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই প্রশ্নকে আরও বেশি বেগবান করেছেন একজন ডিসি সাহেব। ডিসি সাহেব এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসার জন্য 5টি বাস রিকুইজিশন করেছেন, অর্থাৎ রাস্তা থেকে 5টি বাস ধরে নিয়ে ছাত্রদের হাতে তুলে দিয়েছেন, এই নেও 5টি বাস, এই বাস দিয়ে তোমরা আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকাতে চলে যাও মানিক মিয়া এভিনিউতে। যখন এরকম বিষয় সামনে আসে তখন কিন্তু বলাটাই স্বাভাবিক, এই নতুন রাজনৈতিক দল একটি কিংস পার্টি, অন্তর্বর্তী সরকারের মদতে, এই অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটেই তৈরি হয়েছে এই নতুন রাজনৈতিক দলটি। এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো, এখানে এত অস্বচ্ছতা থাকবে কেন? নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি অস্বচ্ছতা দ্বারা প্রকাশ করা হচ্ছে? শুরুতেই যদি এরকম অস্বচ্ছতা থাকে, ডিসি সাহেব যদি রাস্তা থেকে গাড়ি ধরে তাদেরকে ঢাকায় আনার ব্যবস্থা করে দেয়, তাহলে কি প্রমাণ হয়? তাহলে কি আমরা বোকা নয়? আমাদেরকে বোকা বানানো হচ্ছে না? যারা জুলাই আগস্টে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তাদের মনের মধ্যে শখ জেগেছে, তাদের মনে স্বপ্ন জেগেছে, তারা মোটা চেয়ারে বসবে, পার্লামেন্টে যাবে। আর পার্লামেন্টে যাওয়ার আগে, পার্লামেন্টের স্বপ্ন দেখার আগে আপনাদের বোঝার প্রয়োজন ছিল আপনারা কি করছেন, জনগণ আপনাদেরকে কি চোখে দেখছে, কিভাবে নিচ্ছে। আপনারা ভাবছেন জুলাই আগস্টে আন্দোলন করেছেন, আপনাদের প্রতি যে সিম্পিতি মানুষের আছে, সেই সিম্পিতি দিয়ে পার পেয়ে যাবেন? জবাবদিহি ছাড়া। মানুষ বোকা, সাধারণ মানুষ বোকা, তবে এত বোকা নয় আপনারা যত বোকা ভাবছেন। যারা উপদেষ্টা হয়েছেন ছাত্র প্রতিনিধি হিসাবে, তাদের টাকা পয়সা নিয়েও কিন্তু মানুষ প্রশ্ন তুলছে, তাদের জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলছে। তারা যে আলিশান জীবনযাপন করে, তার টাকা কোত্থেকে আসে, কে দেয় টাকা, পিছনে শক্তিটা কি? জনগণ অনেক কিছু বুঝে গেছে। আপনারা যেরকম বোকা ভাবছেন, আমি শুরুতে যেভাবে বোকা বলেছি, এত বোকা ভাবার কোনো কারণ নেই। জনগণ আপনাদেরকে দেখছে, আপনাদেরকে অবজারভেশন করছে। জনগণ যখন প্রতিক্রিয়া জানাবে, সেই প্রতিক্রিয়া কেমন হতে পারে আপনাদের চেয়ে ভালো কেউ জানে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে অনুরোধ থাকবে, আপনারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই, তবে স্বচ্ছতা নিশ্চিত করুন। এরকম অস্বচ্ছতা নিয়ে রাজনৈতিক দল গঠন করে এই যুগে টিকতে পারবেন না, হালে পানি পাবেন না। বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করার চিন্তা ভাবনা নিয়ে যদি রাজনৈতিক দল গঠন করে থাকেন, তাহলে জবাবদিহিতা নিশ্চিত করেন। আপনাদের টাকার উৎস কি, কোন গ্যাংস্টার আপনাদের পিছন থেকে শেল্টার দিচ্ছে, কারা আপনাদেরকে টাকা দিচ্ছে, সেটি জনগণকে জানান। না হলে আপনাদেরকে জনগণ কিন্তু ছাড়বে না, সেটি আপনারা ভালো করে জানেন। জনগণের প্রতিক্রিয়া কত বেশি তীব্র হতে পারে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।